মাহবুবুর রহমান সোহেল। কথাবার্তা সবাইকে সহজে যাওয়ার আগের দিন বন্ধু সবার একটা প্রোগ্রামে সে সবার হাতে ফ্রেন্ডশিপ বেল্ট তুলে দিছে। অনুষ্ঠানের শেষের দিকে এসে সে বলেছিল, আপু সবার তো পরিচয় নেওয়া হলো না, নামটা তো জিজ্ঞেস করলেন না। তখন আমি বললাম, হ্যাঁ বলো তোমার নাম। খুব দৃঢ় ভঙ্গিতে সে বলেছিল, আমার নাম মাহবুব, ফার্মেসি সেকেন্ড। এরকম 20-30 জন মিলে 2-3 জনকে ধরে ধরে প্রায় 5-6 মিনিট পরে ডাক্তার বের হয়ে আসেন এবং বলেন যে মাহবুব মারা গেছে। মানুষ যে এত খারাপ হইতে পারে, এভাবে একটা মানুষকে মারতে পারে, একটা মানুষ সুস্থ মানুষ, মস্তিষ্কের মানুষ আমার মনে হয় না এই কাজ করবে। অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিঁড়ে মাহবুব চলে গেছে আজ প্রায় 4 বছরের কাছাকাছি। কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে কি হয়েছে এ পর্যন্ত? আদৌ কি বিচারের সম্ভাবনা আছে? প্রশ্নগুলো আজ মাহবুবের বাবা মা, ভাই বোন, সহপাঠী, বন্ধু বান্ধব সব সকলে। রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে, তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে। আমি রয়েছি তোমার অপেক্ষায়। একটা অনুরোধ করবো তোমাদেরকে, এই ভার্সিটিতে তোমরা মাহবুবের জন্য আমরা যেহেতু কিছু করতে পারিনি, তোমরা কিছু করতে পারো বা না পারো, যদি কিছু করতে নাও পারো, অন্তত আজ মাহবুবকে সম্মান করো, অসম্মান করো না। এবং আমি তোমাদের কাছে এটা আশা করব, কারণ আমি মনে করি তোমরা বন্ধুত্বের মূল্য দিতে জানো। যে ছেলে বন্ধুত্বের মূল্য দিতে গিয়ে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করছেন, সেই ছেলে কতটুকু সম্মান পাওয়ার যোগ্য আমি মনে করি এটা তোমাদের বিবেচনার মধ্যে আছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই মহান শহীদের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চিরকাল তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে, তার রূহের মাগফিরাত কামনা করবে। কেননা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে মাহবুব যে একটি প্রদীপ্ত স্মৃতির নাম।